প্রাথমিক শিক্ষা পর্ষদ, মধ্য শিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আদলে এবার কি রাজ্যে ইংলিশ মিডিয়াম বোর্ড? জল্পনা উস্কে দিয়ে সরকারি স্তরে শুরু হয়েছে আলোচনা। একটি শিক্ষক সংগঠনের তরফে এই প্রস্তাব পৌঁছেছে নবান্নে। সেখান থেকে তা পাঠানো হয়েছে স্কুল শিক্ষা দফতরে। প্রস্তাবের আইনগত দিক খতিয়ে দেখছে সরকার। প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের অনুমোদন এবং বিধানসভায় আইন পাশের কথাও ভাবা হচ্ছে। সরকারি সূত্রের দাবি, রাজ্যের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলি এমনকি সরকারিভাবে গড়ে ওঠা ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানগুলি প্রস্তাবিত এই বোর্ডের অনুমোদন নেবে। এ খবর এবিপি আনন্দে সম্প্রচারিত হওয়ার পর নবান্নে শিক্ষামন্ত্রী জানান, এ রাজ্যে ইংরেজি মাধ্যম স্কুলগুলিকে নিয়ে আমরা আলাদা বোর্ড গঠনের কথা ভাবছি। কারণ আইসিএসসির অধীনে আমাদের রাজ্যে যে স্কুলগুলি আছে তারা অনেক সময় আমাদের নিয়ম মানে না, কেন্দ্রের কথা শুনে চলে। সরকারের এই পদক্ষেপ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষা মহলে। দিস ইজ আ ভেরি ওয়েলকাম ডিসিশন, যদি ডিসিশন হয়। মানে এখন যে সমাজের অবস্থা, বিশেষ করে পোস্ট বামফ্রন্ট যারা 25 বছর ইংলিশ মানে তুলে দিয়ে যা ব্যবস্থা করলেন, তারপরে ইংলিশ নামিয়েও কিন্তু সেই ফল হচ্ছে না। আমার নিজের মনে হয় যে হ্যাঁ, এটা হোক, এটা হলে তো খুবই ভালো। দুটো কেন্দ্রীয় ইংরেজি মাধ্যমের বোর্ড আছে, একটা হচ্ছে সিবিএসই আর একটা আইসিএসই। তাদের এখতিয়ার কতটা থাকবে, আর রাজ্য সরকারের নতুন বোর্ডের এখতিয়ার কী হবে? এবং আমি মনে করি সরকারের এই দায়িত্বটা নেওয়া উচিত না। সরকার মূলত বাংলা মাধ্যম স্কুলগুলোকে আরও বেশি শক্তিশালী করুক। আইসিএসসি কাউন্সিল জানিয়েছে বিষয়টি নিয়ে আলোচনা করে প্রতিক্রিয়া জানানো হবে। কদিন আগে আইসিএসসি কাউন্সিলের সিইওকে সরকারি তরফে চিঠি লেখেন শিক্ষামন্ত্রী। রাজ্যের অনুমোদন না নিয়ে কেন চালু করা হয়েছে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম, তা নিয়ে প্রশ্ন তোলে সরকার। সেই প্রেক্ষাপটে পৃথক ইংরেজি মাধ্যম বোর্ড গড়ার পরিকল্পনা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে শিক্ষা মহলের একাংশ। কৃষ্ণেন্দু অধিকারী ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।